হ্যাঁ, তার ওই হাতে হলে তার বাহুটা নষ্ট হয়ে যেতে পারে, পা হলে তার পাওটা পঙ্গুত্ব হয়ে যেতে পারে, তার ব্লাড ভেসেলগুলো ফেটে যাবে, রাপচার হয়ে যাবে, হয়ে গেলে সে তার মানে সে সাপের কামড়ে মারা যাওয়ার আগেই সে নিজে বাঁধনের জন্য সে মারা যেতে পারে। আচ্ছা, এটা তো একটা চর এলাকা। এখানে তো ওই যে আমরা গত বছর যেমন দেখছি যে বন্যার সময় রাসেল ভাইপারের ব্যাপক উপদ্রব ছিল এখানে, তো অনেকেই রাসেল ভাইপার আক্রমণ করছে এবং মারাও গেছেন আপনাদের এই চরের এরকম। তো ওই রকম রোগী কি আপনাদের এখানে আসে? হ্যাঁ, আমার এটা খোলা অবস্থায় যদি এসে থাকে তাহলে তাকে আমি ওই কাউন্সিলিং দেই এবং কি তাকে আমি ওই ব্যান্ডেজ পেঁচিয়ে একটা রুল দিয়ে ওটা আমি ফরিদপুরে রিফার করে দেই। আসছে এরকম? এই হ্যাঁ, কি ধরনের কাউন্সিলিং করেন আপনারা? মানে উনাকে করা যাবে না, কিছু খাওয়ানো যাবে না, আতঙ্কিত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। তাকে আমি ওই দড়ি সুতে দিয়ে যে বাতটা দেয় সেই বাতটা কি পুরোপুরি লক করে দিচ্ছে কিনা, ওখানে একটু ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকে মনে করে যে খুব শক্ত করে বাঁধলেই বোধহয় বিষ আর উপরে উঠতে পারবে না, এটা কিন্তু আরো ক্ষতিকর, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, পচে যেতে পারে। হ্যাঁ, তার ওই হাতে হলে তার বাহুটা নষ্ট হয়ে যেতে পারে, পা হলে তার পাওটা পঙ্গুত্ব হয়ে যেতে পারে, তার ব্লাড ভেসেলগুলো ফেটে যাবে, রাপচার হয়ে যাবে, হয়ে গেলে সে তার মানে সে সাপের কামড়ে মারা যাওয়ার আগেই সে নিজে বাঁধনের জন্য সে মারা যেতে পারে। তখন তো হার্ট রক্ত পাবে না, ব্রেন রক্ত পাবে না, আমি এখানে বেঁধে দিলে তখন তো সে মারা যাবেই। এইভাবে বাতটা দিতে হবে। ধরেন আমার হাতে এখানে কামড় দিচ্ছে, এখানে কামড় দেওয়ার পরে ধরেন বিষটা আমি এখানে বাঁধবো, এখানে বাঁধলে আমার এই ব্লাড যাতে বন্ধ না হয় এখানে আমার একটু আঙুলটা বাঁধনটা একটু আঙুল যাতে ঢুকে সে ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, এই ধরনের সাপ আক্রমণ করলে মানে মূল চিকিৎসাটা কি হওয়া দরকার বলে আপনি মনে করেন? আসলে যদি সাপে আক্রান্ত হয়ে থাকে নিশ্চিত হয়ে গেলে তাকে অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসায় দিতে হবে। আপনাদের এখানে কি সে ব্যবস্থা আছে? না, আমাদের এখানে সে ব্যবস্থা নাই। আমি এই ধরনের পেশেন্ট আসলে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে দেই। সদর হসপিটালে? হ্যাঁ, সদর হসপিটালে, ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে এটা দিয়ে দেয়া, এবং আমার উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসেও অনেক সময় অ্যান্টিভেনাম সাপ্লাই থাকে। আচ্ছা, সর্বশেষ মানে এই চরে যে রাসেল ভাইপারের মানে আক্রমণের শিকার হয়েছে, মানে এরকম রোগী যখন আসছে তখন কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? আমি আমার কাছে আসার পরে তাকে আমি ডিটারজেন্ট সাবান, সেগুলো সাবান দিয়ে আমি ধুইছি আগে। হ্যাঁ, মানে ক্ষত জায়গায় হ্যাঁ ধুতে হবে, ধুয়ে তারপরে তাকে আমি যে মনকে বুঝ দেওয়ার জন্য একটা বাদ দিছি। হ্যাঁ, বাদ দিছি, এবং কি তার যে গার্জিয়ান ছিল সেই গার্জিয়ানকে আমি বলে দিছি যে এমনভাবে বাদ দিতে হবে যাতে তার একটা আঙ্গুল যাতে ঢুকে, হ্যাঁ, এবং পেশেন্ট যাতে টের না পায়, এবং তাকে বলতে হবে তোকে এটা বাদ দিচ্ছি আমি, হ্যাঁ, তোর কোনো সমস্যা নাই, দ্রুত তোকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এবং দ্রুত একটা হুন্ডায় করে তাড়াতাড়ি আমি পাঠিয়ে দিচ্ছি। পরবর্তীতে উনি কি বেঁচে ছিলেন? হ্যাঁ, বেঁচে ছিলেন। ফরিদপুর মেডিকেল হসপিটালে মেডিসিন ওয়ার্ডে সে প্রায় 1 সপ্তাহ ভর্তি ছিলেন। হ্যাঁ, তারপরে সে বাসায় আসছে, বাসায় আসার পর আমার সাথে দেখা হয়েছে তার, সে আমার কাছ থেকে পরবর্তী সেবা এখন সে আমার কাছ থেকে নেয়। আমরা তো জানি যে আমাদের দেশে যত সাপ আছে মানে এর মধ্যে 95% সাপই হচ্ছে নির্বিষ, যার কোনো বিষ নাই, কিন্তু যে কোনো সাপই যখন আমাদের আক্রমণ করে আমরা কিন্তু ভয় পেয়ে যাই, আতঙ্কে মারা যায়, অনেকে হার্ট অ্যাটাক করে, তাই না? এই ক্ষেত্রে আক্রান্ত রোগী কি করবে? তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এখানে ওঝার কাছে গেলে সময় নষ্ট করা যাবে না। এখানে ওঝার কাছে যাচ্ছে? হ্যাঁ, এখনো যায় গ্রামের মানুষ। এই জন্য আমাদের কাছে যারা পরামর্শ নেওয়ার দরকার, এই কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকে, তারা আসলেই আমরা দ্রুত তাকে ওঝার কাছে না পাঠিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। বুঝলেন তো, সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজ না, সরাসরি ডাক্তারের কাছে আসতে হবে।